100টা ইউটিউবারের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে প্রায় 90 জন এই ধরনের ভুলটা করে থাকে। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি বিশ্বজিৎ। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো নতুন ভিডিওতে আজকে তোমাদের বিশেষ কিছু কথা বলবো, যে কথাগুলো হয়তো এর আগে কোনো চ্যানেলে তুমি শুনতে পাওনি। হ্যাঁ, ঠিকই শুনেছো, এর আগে কোনো চ্যানেলেই হয়তো তোমাকে শুনতে পাইনি। তুমি কি জানো তোমার চ্যানেলে কেন ভিউজ আসছে না? তোমার চ্যানেলে কেন সাবস্ক্রাইবার বাড়ছে না? দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা তোমাদের সঙ্গে ম্যাক্সিমাম জনের সাথে হয়ে থাকে। বিষয়টা হচ্ছে, তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তাদের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়। কি ধরনের সমস্যা? তোমাদের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়, যেমন ধরো প্রথম চ্যানেল খুললে ধরো ভিউজ আসে না, তারপরে সাবস্ক্রাইবার আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না সঠিক সময়। এই কারণগুলোর পিছনে তোমাদের কিছু ভুল থাকে। আজকে আমরা সেই ভুলগুলো সংশোধনের আলোচনা করব, বা সেই ভুলগুলো জানবো, যাতে পরবর্তী সময় এই ভুলগুলোকে খেয়াল করে রেখেই তুমি আরও এগিয়ে যেতে পারো। তো দেখো বন্ধুরা, তোমরা আশা করছি নতুন একটা চ্যানেল খুলেছো। অনেকে আছে ফেস রিভিল ভিডিও বানায়, যারা অনেকে ভয়েস ওভার ভিডিও বানায়, কেউ ফেস রিভিল ভিডিও বানায়। এক্ষেত্রে কি হয়, যারা ফেস রিভিল ভিডিও বানায় তাদের ক্ষেত্রে সমস্যাটা একটু বেশি দেখা যায়। তাদের ভিডিও সবসময় কোয়ালিটিটা মেন অ্যাট্রাক্ট করে। যেটা দেখো, ভিডিও কোয়ালিটি তোমার যত বেশি ভালো হবে, ঠিক তত অডিয়েন্সের দিক থেকে তোমরা বেশি ভিউজ পাবে। দেখো, আমার যে ভিডিওটা দেখছো, এতে যদি ভিডিও কোয়ালিটি যদি নর্মাল হয়, খারাপ হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু ভিডিওটা দেখবে না, ভালো লাগবে না। কিন্তু যদি ভিডিও কোয়ালিটির পাশাপাশি অডিও কোয়ালিটি ভালো হয়, সেক্ষেত্রে তোমার ভিডিওটা দেখতেও ভালো লাগবে এবং ভিডিওটা শুনতেও ভালো লাগবে। তো আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো, যে ভুলগুলো তোমাদের সাথে হতে থাকে। তো প্রথম ভুল আমি যে বিষয়টা করব, সেটা হচ্ছে প্রথম চ্যানেল আমরা সবাই খুলি। দেখো, চ্যানেল খোলার সাথে সাথে আমি ভিডিও স্টার্টিং সাথে সাথে তোমরা ভয়েস ওভার ভিডিও করো বা ফেস রিভিল ভিডিও করো, যে কোনো ভিডিও ফেস দেখিয়ে ভিডিও করতে পারো বা ভয়েস ওভার ভিডিও, যে ভিডিও তোমরা শ্যুট করো না কেন, অনেক সময় তোমরা একটা জিনিস ভুল করে থাকো। ভিডিও শুরুতেই সাবস্ক্রাইবার চেয়ে ফেলো, যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থাকুন, এই ধরনের। তো এই ধরনের কি হয়, এই ধরনের যখন তোমরা ভিডিও বানাও, তোমাদের ভিডিও থেকে অডিয়েন্স রিটেনশন কিন্তু কমে যায়। কিরকম? ধরো তুমি আমার ভিডিওটা দেখছো, আর এই সময় ধরো আমি কাজের কথা বাদ দিয়ে ধরো বলছি সাবস্ক্রাইব করে দেন, চ্যানেলটা লাইক করে দেন, তাহলে কি হয়, এক্ষেত্রে তোমার কিন্তু ভুল হচ্ছে। তাহলে এই সময়, এই ফালতু সময়টা তুমি দেখবে না, তুমি মেন যে কথাগুলো সেইগুলোই তুমি দেখবে। তো এই এই যে ভুল, এই প্রথম ভুলটা কিন্তু কখনোই করা যাবে না। তোমরা ভিডিও বানাও এবং ভিডিওর শেষে সাবস্ক্রাইবার চাও, এবং ভিডিও শেষে তোমরা বলো যে চ্যানেলটা সাবস্ক্রাইবের জন্য বা লাইকের জন্য, দেখবে সেই ক্ষেত্রে তোমার চ্যানেলটা ভিডিওর ভিউজগুলো এবং ওয়াচ টাইম কিন্তু বেড়ে যাবে। অনেক সময় হয় প্রথমে সাবস্ক্রাইবার চেয়ে ফেলো, সাবস্ক্রাইব করার জন্য বলো, তারপরে লাইক করার জন্য বলো, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিউজ কম আসে। ভিউজ আসলেও ওয়াচ টাইম কিন্তু কম হয়। তোমরা জানো ওয়াচ টাইমটা কি? তো আমাদের এই মনিটাইজেশন পূরণ করতে গেলে ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা তো প্রয়োজন। তো এটা যখন তোমাদের প্রয়োজন, সেক্ষেত্রে তোমাদের এইগুলো কিভাবে আসে সেটা মেনটেন করার আগে দেখতে হবে। তো যারা প্রথমে ভিডিও শুরুতে যারা সাবস্ক্রাইব করতে বলো বা লাইক করতে বলো ভিডিওটাকে, তো তারা এই ধরনের কাজগুলো বন্ধ করে দাও। তাহলে কি হবে, এই ধরনের কাজ তুমি কখন চাইবে? যখন তুমি প্রথম কটা ভিডিও আপলোড করবে, যখন প্রথমে সাবস্ক্রাইবার চাইবে, অডিয়েন্স রিটেনশন কিন্তু কমে যাবে। কি হবে, তোমার ওয়াচ টাইম কমে যাবে, তোমার পুরো ভিডিওটা কিন্তু সে দেখবে না। তো প্রথমত এটা ভুল। দ্বিতীয়ত যে ভুলটা করে থাকো, সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। ভিডিও কোয়ালিটি নিয়ে আমি আগেই বললাম, একটা ভিডিও যদি প্রফেশনাল ভিডিও বানাতে যাও, ভিডিও কোয়ালিটিটা বেস্ট করে। দেখো, তোমরা ভিডিও তো বানাও, কিন্তু ভিডিও কোয়ালিটি কতটা কোয়ালিটি ভিডিওটা আসে, সেক্ষেত্রে কিন্তু ডিপেন্ড করে তোমার চ্যানেলের ওয়াচ টাইমটা। তো দেখো, যত সুন্দর ভিডিও কোয়ালিটি হবে, যত সুন্দর ভয়েস ক্লিয়ার হবে, তত সুন্দর শুনতে লাগবে। তো সেইগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। দেখো, যারা ভয়েস ওভার ভিডিও বানাও, তারা কিন্তু একটা কোনো মাইক বা ফোনের যে মাইক্রোফোন থাকে, সেই মাইক্রোফোনের দ্বারা কিন্তু ভয়েস ওভার ভিডিও বানাতে পারো। সেই মাইক্রোফোনের দ্বারা আমি আগে দেখেছিলাম যে লেক্সিস অডিও অ্যাপ আছে, সেই অ্যাপ থেকে তোমরা কীভাবে ভয়েস ওভার ভিডিও করবে এবং সেই ভয়েসটাকে কীভাবে তোমরা কাইন মাস্টারে নিয়ে যাবে, এইগুলো আমার আগের ভিডিওতে দেওয়া আছে। যারা ভিডিওটা দেখোনি, এই ভিডিওটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোর লিঙ্কটা, তোমরা ভিডিওটা দেখে নিও। যারা এখনও দেখোনি, কীভাবে এই ভয়েসটা তোমাদের কোয়ালিটি মেনটেন করতে হবে, সেগুলো দেখে নিও। তোমরা যারা ফেস ভিডিও বানাও, ফেস ভিডিওর ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমার এখন ব্যাকগ্রাউন্ডটা অতটা সুন্দর নয়, তবু তোমাদের ব্যাকগ্রাউন্ডের দিকে বেশি কিন্তু অ্যাট্রাক্ট চলে যাচ্ছে, চোখ চলে যাচ্ছে, আমার ভিডিওটা কিন্তু অতটা ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রেও ভিডিওগুলো যখন কোয়ালিটি ব্যাকগ্রাউন্ডে থাকবে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেইভাবেই বানাতে হবে, যেভাবে প্রফেশনাল লাগবে, তবেই দেখবে ইউটিউব তোমার ভিডিওটাকে খুব তাড়াতাড়ি, খুব বেশি জনের কাছে গ্রো করছে।
তো এবার চলে আসবো আমরা 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে আমরা সবথেকে যে ভুলটা করে থাকি, 100টা ইউটিউবারের মধ্যে কনটেন্ট ক্রিয়েটরের মধ্যে প্রায় 90 জন এই ধরনের ভুলটা করে থাকে। এই ভুলটা কি? এই ভুলটা হচ্ছে তোমরা রেগুলার যে ভিডিও আপলোড, সেই ভিডিও আপলোডের ভুল। আচ্ছা, তোমরা ভিডিও তো আপলোড করো। কেউ ধরো ভিডিও আজকে দিনে ভালো লাগলো, দিনে 5টা ভিডিও করে 5টা ভিডিও আপলোড করে দিলে, বা কোনোদিন তারপরে 1 সপ্তাহ ধরো ভিডিও দিলে না, কি 2 মাস ভিডিও দিলে না, দিয়ে তারপরে আর তোমাদের পাত্তা পাওয়া গেল না। তো তখন সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ভুলগুলো করলে হবে না। তোমাদের ভিডিও যখন আপলোড করবে, সেটা তোমাদের একটা টাইম করে নিতে হবে। হয় তুমি ডেইলি ভিডিও আপলোড করতে পারো, বা উইকলি ভিডিও আপলোড করতে পারো। দেখো, ভিডিও আপলোডের ক্ষেত্রে তুমি মাসে 4টে ভিডিও দিলেও কিন্তু ভিডিও টাইম মতোই দিতে হবে। আর যদি তুমি প্রতিদিন ভিডিও দাও, প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম মতোই দিতে হবে। আমি একটা মোটিভেশন চ্যানেল দেখেছি, বাংলা মোটিভেশন চ্যানেল, যেটা হচ্ছে সহজ জীবন বলে নাম। তোমরা সার্চ করে দেখতে পারবে। সেই চ্যানেলে ভিডিও কিন্তু সকাল 7টার সময় আপলোড হয়। প্রত্যেক দিন একই টাইম ধরেই আপলোড হয়। তো তোমাদের কিন্তু এই দিকটা খেয়াল রাখতে হবে। যারা ভাবছো যে প্রতিদিন ডেইলি ভিডিও আপলোড করব, তো তারা কিন্তু প্রতিদিন ডেইলি ভিডিওই আপলোড করতে হবে। যদি তুমি ডেইলি ভিডিও আপলোড করতে না পারো, সেক্ষেত্রে তুমি 1 দিন 2 দিন অন্তর অন্তর ভিডিও আপলোডও করতে পারো। কিন্তু হ্যাঁ, টাইমটা কিন্তু মেনটেন্স অবশ্যই করতে হবে। তুমি যদি 2 দিন পর পর ভিডিও আপলোড করো, তো 2 দিন পর পর ভিডিওই আপলোড করতে হবে। এই ক্ষেত্রে কি হয়, তোমার যে সাবস্ক্রাইবার থাকে, বা যে ভিডিও যারা সাবস্ক্রাইব না করেও ভিডিওগুলো তোমার ফলো করে, তারা কিন্তু কি হয়, যে প্রতিদিন চাইবে যে তোমার একটা কোনো নতুন নতুন ভিডিও আসুক, তোমার ভিডিও তারা দেখতে চায়। সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা এবার বলবো, যেটা তোমরা না শুনলে মিস করবে, সেই পয়েন্টটা হচ্ছে ভিডিও বানানোর মধ্যে অ্যাক্টিভিটি। যখন তোমরা ভিডিও বানাবে, তোমাদের মনে কিন্তু মনটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। মনে সকল সময় কিন্তু আনন্দ থাকতে হবে। এই না যে ঝিম ধরে ভিডিও বানাচ্ছে। যদি ঝিম ধরে ভিডিও বানাও, তাহলে কিরকম হবে দেখো, ঠিক এরকম হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দেখো, এই ধরনের ভিডিও দেখলে কিন্তু তোমরা কেউ দেখবে না। তো ভালোভাবে ভিডিও আপলোড করতে হবে, মানে অ্যাক্টিভ থাকতে হবে। ভিডিওটার মধ্যে যেন আনন্দটা নিতে পারো। তুমি যতটা আনন্দ ভিডিও বানাতে দেবে, ঠিক ততটা আনন্দই কিন্তু অডিয়েন্স পাবে। সেক্ষেত্রে তোমার কি হবে, ওয়াচ টাইম বাড়বে, তোমার ভিডিওটা দেখতে কারো ভালো লাগবে। দেখো, তুমি যখন ক্যামেরার সামনে বসবে, তুমি ভাববে ক্যামেরার সামনে তুমি একা নও, ক্যামেরার পিছনে কিন্তু প্রচুর মানুষ আছে। হতে পারে সেটা কোটিও হতে পারে, লক্ষ হতে পারে, হাজার মানুষও হতে পারে। সেক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে, যাতে তুমি 1000টা মানুষের সঙ্গে কথা বলছো, সেই রকম প্রফেশনালভাবেই তোমাদের কিন্তু ভিডিওর দিকে অ্যাক্টিভ থাকতে হবে। সবসময় খেয়াল রাখবে ভিডিওতে যেন কোনো রকম মানে ঝিমুনি ভাব বা এরকম কোনো রকম টায়ার্ড ফিল যেন না আসে। যদি আসে, যদি যারা ফেস রিভিল ভিডিও বানাও, ফেস দেখেই যারা ভিডিও বানাও, তারা কি হয়, এইগুলো সব এডিটিংয়ে কাট করা যায়। এইগুলো নিয়ে কোনো চিন্তা নেই। আমি তোমাদের এরকম একটা ভিডিও নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, যাতে তোমাদের আরও সুবিধা হয় যে কীভাবে একটা ভিডিও শ্যুট করার পর পর্যন্ত কীভাবে তুমি কাট করে এডিট করতে পারো খুব সুন্দরভাবে। দেখো, আমি এই ভিডিওটা বানাতে গিয়ে আমাকে অনেকবার থামতে হয়েছে। অনেকবার আমি ঘাবড়ে যাচ্ছি, কথা বলতে ভয় পাচ্ছি, বা অনেকবার স্কিপ মনে থাকছে না, যার জন্য আমি অনেকবার বলতে পারছি না। তো আমিও এখানে একটা খাতা নিয়ে রেডি রাখছি, এখানে স্কিপগুলো পয়েন্ট করে নিয়েছি। দেখো, তোমরাও ভিডিও করতে গেলে তোমাদের একটু তো পরিশ্রম করতে হবে। দেখো, সব প্ল্যাটফর্মেই পরিশ্রম আছে। পরিশ্রম ছাড়া কিন্তু উপায় কোথাও নাই। এই নয় যে ক্যামেরার সামনে কিছু বলে দিলাম, ভিডিও ভাইরাল হয়ে গেল আর ইনকাম করতে পারলাম, এমনটা নয়। যেখানে ভিডিও বানাতে গেলেও পরিশ্রম আছে। তো এই 4টে পয়েন্ট কিন্তু তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। মনে রেখো, এই 4টে পয়েন্ট যদি তুমি খেয়াল করে চলো, তাহলে এই 4টে পয়েন্টই তোমার ভিডিও, তোমার ইউটিউব চ্যানেলকে কিন্তু দাঁড় করে দিতে পারে। আর এই 4টে পয়েন্টে যদি তোমরা ভুল হয়, তাহলে কিন্তু তোমার চ্যানেল ভাই দাঁড়াবে না। খুব কঠিন, খুব কঠিন হয়ে যাবে। তো এই 4টে পয়েন্ট ফলো করো আর ভিডিও বানাতে থাকো। আর কোনো রকম যদি সমস্যা হয়, আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাহায্য করব। এই পর্যন্তই। ততক্ষণে ভালো থাকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।